নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজও আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি একটি পাহাড়ে ট্রেক করে ওঠার জন্য। আর আজ আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে। আর ব্যাক সাইডে কিন্তু পাহাড় রয়েছে। এই পাহাড়টিকে পোড়া পাহাড় বলা হয় আর এটি বুধপুরের কাছেই অবস্থিত। আর আজও কিন্তু আমি আমার বাইক নিয়ে এসেছি, আপনারা দেখছেন। এখানে আমি এই পথ দিয়ে কিছু দূর যাব, তারপর কিন্তু ট্রেক করে করে উপরে উঠবো। আর উপরে ওঠার যে অ্যাডভেঞ্চারের গল্প তা কিন্তু আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি নিয়ে যাওয়ার মধ্যে শুধুমাত্র আমি এই জলের বোতল নিয়ে যাচ্ছি, কারণ ওপরে ব্যাগপত্র নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। আর দেখা যাক কোন দিক থেকে রাস্তা পাওয়া যায়। এরকম ফাঁকা ফাঁকা যে সমস্ত হেঁটে যাওয়ার রাস্তাগুলো দেখা যাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে যাব। আর এই জায়গাটি বন্ধুরা পুঞ্চার যে বুধপুর রয়েছে, বুধপুরের একদম কাছেই অবস্থিত। আর এই পাহাড়ের নিচে রামনগর গ্রাম রয়েছে। আমার কিন্তু হেঁটে হেঁটে ওপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। আর আজ শুধুমাত্র আমি একা এসেছি, কারণ যেহেতু আমার বাড়ি থেকে এই পাহাড়ের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার এরকম কিছু একটা হবে, তাই আজ আমি কিন্তু কাউকে সঙ্গে নিয়ে আসিনি। আর এই পাহাড়ের উচ্চতা মোটামুটি 220 মিটার এরকম কিছু একটা হবে। তো যাই হোক, হেঁটে হেঁটে যেতে যেতে এরকম একটি জায়গা পেলাম। এখানে হয়তো মাটি খননের কাজ হয়েছিল। অনেকটাই উপরে এলাম, আর এখনও কিন্তু অনেকটাই পথ বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু আমার চারিপাশের যে ভিউ তা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমাকে এখানে রাস্তা খুঁজে বের করে নিতে হবে, কারণ এই রাস্তাতে আমি প্রথমবারের জন্য এসেছি। আর আপনারাও কিন্তু আমার সঙ্গে প্রথমবারের জন্য আসছেন। একটি খেজুর গাছের ছায়াতে আমি দাঁড়িয়ে পড়লাম। এ হচ্ছে সেই খেজুর গাছ। আর দূরে কিন্তু ছোট্ট দেখা যাচ্ছে আমার কিন্তু বাইক রয়েছে। এবার আমাকে খুব সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে, কারণ ট্রেক করার ক্ষেত্রে রাস্তা ঠিকঠাক চিহ্নিত করা একটা বিশাল বড় ব্যাপার। এখানে দেখুন দুটো রাস্তা দেখা যাচ্ছে, এদিকে একটি আর এদিকে একটি। তো আমি সবসময় চাইবো যে হঠাৎ করে অনেক উঁচুতে উঠে যাওয়াটা একটা বোকামির কাজ ছাড়া আর কিচ্ছু হবে না। তাই আমি পরিষ্কার এবং কম উচ্চতা দিয়ে যাওয়ারই চেষ্টা করব। এখান থেকে আমি আমার চারিপাশটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি, যদি আশেপাশে কোনো রাস্তা আমি খুঁজে পাই। তো যাই হোক, এখানে আমি কোনো রাস্তা পেলাম না। আমি যেখান থেকে আপনাদেরকে রাস্তাটি দেখালাম সেখানে যাব। আর ওখান থেকে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আপনারা যখনই কোনো পাহাড়ে উঠবেন কিংবা কোনো জঙ্গলের মধ্যে আপনারা ট্রেক করবেন, সব সময় আপনারা আপনাদের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যত শান্ত থাকবেন ততই কিন্তু পাহাড়ে চড়া এবং জঙ্গলে ঘুরে বেড়ানোর যে আনন্দটা খুব ভালোভাবে নিতে পারবেন। এই দেখুন, আমি কিন্তু ছোট্ট খাট্ট ঝোপঝাড়কে ডিঙ্গিয়ে সামনের দিকে উঠে যাচ্ছি। আর এগুলো এক ধরনের স্কিল বলা চলে, কারণ আপনি মাথা ঠান্ডা রেখে যত সামনের দিকে এগিয়ে যাবেন আপনার কিন্তু ট্রেকিং অনেকটাই সহজ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই জায়গাতে এসে আমি পৌঁছে গেলাম। এখান থেকে আমাকে রাস্তা ঠিকঠাক নির্ধারণ করে নিতে হবে, কারণ এখানে অনেক আমি রাস্তা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু পাহাড়ে ওঠার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। কারণ এখানকার লোকাল যারা রয়েছেন ওনারা কিন্তু এই হাঁটা পথে কিন্তু ওপরে ওঠেন
এবং এখানে যে জঙ্গল রয়েছে সেখান থেকে কিন্তু কাঠ কুড়িয়ে আনেন, এছাড়াও গবাদি পশু কিন্তু এই পাহাড়ে কিন্তু চড়ানোর জন্য নিয়ে আসেন। তো দেখা যাক, এখানে একটি রাস্তা দেখাচ্ছে, এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব। আবারও একটি গাছের ছায়াতে এসে আমি দাঁড়িয়ে দিলাম বলতে আমি দাঁড়িয়ে পড়লাম। আর এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে আসছে, যেটি কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ ট্রেক করার সাথে সাথে শরীরে কিন্তু হিট তৈরি হয় আর এর ফলে শরীর কিন্তু ঘেমে যায়। তো যাই হোক, এই বাতাস কিন্তু আমাকে অনেকটাই আমার বডিকে ঠান্ডা করার কাজে লাগছে। এই দেখুন, একটি তালের গাছ রয়েছে, সেই তালের গাছের তলাতে আমি দাঁড়িয়েছি। আর এবার দেখুন, আমি কিন্তু আরেকটি রাস্তা পেয়ে গেছি। আপনারা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন, এটাও একটি কিন্তু হেঁটে উপরে ওঠার রাস্তা। যাই হোক, আমি ধীরে ধীরে উঠছি, অত তাড়াহুড়োর কোনো কারণ নেই, কারণ আমার হাতে কিন্তু অনেক সময় রয়েছে। আমি এই পাহাড়ে ট্রেক করার আগে দুজন বাইক আরোহীকে দাঁড় করেছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে এই পাহাড়ে কিভাবে ওঠা যায়। তো যাই হোক, ওনাদের সঙ্গে গল্প করতে করতে আলাপ পরিচিতি হচ্ছিল, এবং এই আলাপ পরিচিতির মাঝেই একজন, যিনি হচ্ছেন মুকুল রায়, মুকুলবাবু আমাকে চিনে ফেলেন এবং তিনি বলেন যে আমার ভিডিও উনি প্রতিনিয়ত দেখেন। যাই হোক, কথাটি শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমার পাশের গ্রামে কিন্তু আমার যে ভিডিও চলে, এটি আমার পক্ষে কিন্তু একটি অতি গর্বের বিষয়। আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। উনি কিন্তু আমার পুরো হিস্ট্রি কিন্তু বলে দিলেন যে আমি এর আগে লাল বাইকে করে আমার পরিবার নিয়ে দীঘা গিয়েছিলাম এবং সিকিম গিয়েছিলাম, এছাড়াও দার্জিলিং, পুরী, এই সমস্ত জায়গাগুলো গিয়েছিলাম। সম্পূর্ণ তথ্য কিন্তু উনি বলে দিলেন। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি মুকুলবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আমি বন্ধুরা এর আগেও আপনাদেরকে বলেছি যে এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো কিন্তু আমি খুব পছন্দ করি, আর এই অ্যাডভেঞ্চারের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একটাই কারণ আমার নিজের ভালো লাগে, তাই আমি শেয়ার করি। আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তাই হয়তো অনেকেই দেখেন। বন্ধুরা, পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি, আর এবার কিন্তু পাহাড়ের যে উচ্চতা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, তা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এবার কিন্তু আমাকে খুব সাবধানতার সঙ্গে উপরের দিকে উঠে যেতে হবে, কারণ যে কোনো মুহূর্তে পা পিছলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন আমি কিন্তু যে সমুদ্র সমতল থেকে অনেকটাই উপরে রয়েছি। আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, আপনাদের এই বান্দা বাইক রাইড থেকে শুরু করে হাইকিং, ট্রেকিং সব কিছুতে কিন্তু এক্সপার্ট, আর এগুলো কিন্তু আপনাদের এই বান্দার কিন্তু খুবই প্রিয় জিনিস। আর আমি কিন্তু কোনো জায়গাতে প্রশিক্ষণ নিইনি, কারণ এগুলো কিন্তু আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। কারণ প্রশিক্ষিত হলে হয়তো আরও যে টেকনিক তা কিন্তু ভালো হতো, কিন্তু যাই হোক, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু আমি এই সমস্ত কাজ প্রতিনিয়ত করে থাকি। আর যেহেতু এবার রাস্তা কিন্তু অনেক খাড়া, তাই কিন্তু আমাকে অনেক কষ্ট করে উঠে যেতে হচ্ছে, আপনারা দেখছেন। আর এই দেখুন অবস্থা, দেখুন রাস্তার। ওই দেখুন, ওই পাশে একটি কিন্তু পুকুর দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝে।
এবার একটি আমি রাস্তা পেয়েছি। এই রাস্তা আগের তুলনায় অনেক পরিষ্কার রয়েছে এবং অনেকটাই ভালো রয়েছে। আর আশা করি আমি পাহাড়ের যে টপ পয়েন্টের অনেকটাই কাছে এসে পৌঁছে গেছি। এখানে দেখুন অনেক কিন্তু পাথর রয়েছে কালো রঙের। এখান থেকে যদি আপনারা চারিপাশ যদি নজর রাখেন আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের পুরুলিয়া জেলার একটি অতি পরিচিত জায়গা বুধপুর ও রামনগরের কাছে যে পোড়া পাহাড় রয়েছে ওখানে রয়েছেন। হয়তো ওই পাহাড়ে উঠে যাওয়ার পর আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আমি অনেকের কাছেই শুনেছি যে এই পাহাড় ও পাহাড়ের পাশাপাশি এলাকাগুলো যে জঙ্গল রয়েছে সেখানে নাকি অজগর সাপ দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই কথাটি কিন্তু একদম বাস্তব কথা, কারণ আমরা নিজেরাও দেখেছিলাম এর আগে। আমি এখানে আসার পর কিন্তু সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি। দূরে কিন্তু ছোট বড় অনেক গ্রাম দেখা যাচ্ছে। আর ওই যে ওখানে ধানের জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়ে কিন্তু একটি ঢালাই রাস্তা চলে গেছে। আর এখান থেকে কিন্তু পুরো এলাকা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, আমার ভাষাতে অসাধারণ সুন্দর। এই পাশেও রয়েছে পাহাড়, আর এই পাহাড়ে কিন্তু জঙ্গল রয়েছে আপনারা দেখছেন। এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলোর জন্য বন্ধুরা কাউকে সাথে নেওয়ার প্রয়োজন নেই, কারণ সব দিন সবাইকে পাওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকেরই কিন্তু নিজের নাজার কিছু কাজ রয়েছে। তো আরেকটি ব্যাপার হচ্ছে যে একা একা ভ্রমণের কিছু স্বাধীনতা রয়েছে। যেমন এখানে আমি ট্রেক করার জন্য এলাম, আর এটার জন্য কাউকে কিন্তু আমার কিছু জিজ্ঞাসা করার কথা হোক, চাই পারমিশনের কথা হোক, পারমিশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হলো না, কিংবা কারো কোনো মতামতের প্রয়োজন হলো না। আমার ইচ্ছা হলো তাই কিন্তু আমি চলে এলাম। এই দেখুন আমি কিন্তু পাহাড়ের টপ পয়েন্টে উঠে গেছি, আর ইদুক উদুক আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ আমি চারিদিকের ভিউ দেখার জন্য কিন্তু মরিয়া হয়ে রয়েছি। আপনারা দেখছেন পুরো পাহাড়ের ওপরে কিন্তু ছোট বড় অনেক পাথর রয়েছে। আর বর্ষার দিনে আমরা অনেক সময় দেখেছি যে এই পাহাড়ের উপরে কিন্তু মেঘ জমে থাকার যে দৃশ্যটা কিন্তু আমাদের নজরে পড়ে। শুধুমাত্র এই পাহাড়ে নয়, পাশেও কিন্তু আরও কতগুলো পাহাড় রয়েছে, ওগুলো তো মেঘ জমে থাকতে দেখি আমরা। তো যাই হোক, আমি অনেকটাই সময় এখানে কাটালাম, আর ধীরে ধীরে এবার নিচের দিকে নেমে যাওয়া যাক। বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট উপস্থাপন আমি এখানে শেষ করছি।
শেষ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।